আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা মরা লাশ, আর এটার পিছনে সারাক্ষণ যে ঘোরে সে একটা কুত্তা। দুনিয়া শেষ হয় না, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস। দুনিয়া কোনোদিন কাউরে তৃপ্ত বানায় না। বাপ নিজেরে বরবাদ কইরো না ভাই। এমন অনেক ছেলে আছে খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হায় রে বদনসিব, কেমনে মানুষের বাচ্চা হইল? কোন মার ঘরে জন্ম? কোন মা দুধ খাওয়াই? খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন? কলিজা ফাইটা মরে যাওয়ার কথা। ওই বাপ কলিজা ফাইটা মরে যাওয়ার কথা যে হায় আমার জীবনের অর্জনটা কি? আমার ছেলে তো একটা সেজদাও দেয়, আমার মেয়েটা তো একটা সেজদাও দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, মানে নিজেকে গড়ে তোলো। সারা পৃথিবীর ফিকির জরুরি, মানুষের কল্যাণ, মানুষের পরিবর্তন, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, দেশের পরিবর্তন, সবই দরকার। ঠিক আছে, সবই ঠিক, কিন্তু তার চাইতে বড় জরুরি হলো নিজের সংশোধন। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি হেদায়েতের উপরে উঠে যাও, নিজেকে যদি গড়ে তোলো, এবার যেই কোনো গোমরা পথভ্রষ্ট ব্যক্তি পৃথিবীর কোনো প্রান্তে তোমারে আর পথ হারা করতে পারে। এই জন্য এই গাফেল মানুষ, অমনোযোগী, গাফলত, খামখেয়ালি, অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্য, উপহাস, এরকম মানুষের পরিবর্তন হয়। কোরআন শরীফে আছে নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামের আগুন ভীষণ গরমে যে টকবক করতেছে, এই প্রচন্ড গর্জন সমুদ্রের গর্জনের চাইতেও জাহান্নামের আগুনের গরমের গর্জন ধ্বনি নাফরমান জাহান্নামী শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামী একটা নজর আগুনের দিকে তাকাইয়া দেখবে, রাগে ক্রোধে জাহান্নামের আগুন যেন ফাইটা যাইতেছে, জাহান্নামের আগুন যেন এক অংশ আরেক অংশরে আগুন, আরেক অংশ আগুনকে গিল্লা লাইতেছে। এই তীব্র আগুনের মধ্যে যখন জাহান্নামীকে ফেলবে আর ভীষণ চিৎকার করবে জাহান্নামী, তো ফেরেশতারা জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাদির, এই বেঈমান চিল্লাও কেন? তোমার কাছে কি কেউ কোনোদিন এই জাহান্নামের ভয় দেখায় নাই? তখন সে স্বীকার করবে ক্বালু বালা, প্রতিটা পাপী নাফরমান বলবে হ্যাঁ, আমার কাছে এসেছিল আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত পীর, কত মাশায়েখ, কত আল্লাহর প্রিয় বান্দারা কেঁদে কেঁদে, ডেকে ডেকে, চোখের পানি ফেলে ফেলে আমারে আল্লাহর কথা মনে করাইছিল, আখিরাতের কথা বলছিল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত বলছিল, জান্নাত জাহান্নামের কথা বলছিল। ফাকাযযাবনা, আমি সবগুলোকে মিথ্যা মনে করছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি অবজ্ঞা করে যে তোমরা মোল্লা মুন্সি যেগুলো বলো এগুলো আল্লাহ নাজিল করে নাই, পরে তোমরা বানায় বানায়। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, এই দেখেন আরো জঘন্য কথা। এই নাফরমান বলবে ফেরেশতা ভাই, আমি আরো ওই বলনেওয়ালারে বলছি যে তুমি সুস্পষ্ট ভুলের মধ্যে আছো। যে আমারে আখিরাতের কথা বলছে আমি তারে বোকা বলছি, যে আমারে কবরের কথা মনে করাই দিছে আমি আরো বলছি তুমি বেটা বেউকুফ। স্বাদ, আহলাদ, রং, তামাশা, ফুর্তি, আনন্দ কিছুই বুঝলা না, এই হুজুরের মতো গেল আরো সিদার মতো।